সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেল 4:25 তার স্বাক্ষরিত পদত্যাগপত্র সংসদ সচিবালয়ে পৌঁছে দেন একান্ত সচিব দিদারুল আলম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র দাখিলের তথ্য নিশ্চিত করেছে সংসদ সচিবালয় সূত্র। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের পর সাময়িকভাবে এই দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার। এর আগে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির একান্ত সচিব তার পদত্যাগপত্র নিয়ে সংসদ সচিবালয়ে আসেন। গেল কয়েকদিন ধরেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ করবেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। লন্ডন সফরের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের অভিযোগ উঠে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে, যদিও তিনি কয়েকটি গণমাধ্যমকে এই বিষয়টি ঠিক নয় বলে জানিয়েছিলেন। রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে এই মুহূর্তে সংসদ সচিবালয়ে ব্রিফিং হওয়ার কথা রয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হুসাইন, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। হোসেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্র সংসদ সচিবালয়ে পৌঁছে গিয়েছে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এ নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। আপনি ঠিকই বলেছেন, অনেক জল্পনা কল্পনা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। 4:25 সংসদ সচিবালয়ে তার একান্ত সচিব তার স্বাক্ষরিত পদত্যাগপত্র নিয়ে সংসদ সচিবালয়ে আসেন এবং সংসদ সচিবালয়ে তার পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়। বিকেল 5টার পরে একটি সংবাদ সম্মেলন হবার কথা রয়েছে, আমরা সেই অপেক্ষায় আছি। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এই সংবাদ সম্মেলন করবেন এবং তিনি তার রাষ্ট্রপতির পদত্যাগের পরে তিনি কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন সংবিধান অনুসারে। এর পরবর্তীতে কিন্তু 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কথা রয়েছে। যদিও আজকে সকালে তিনি ঢাকায় ফেরার পরেই তিনি বলেছেন যে 90 দিনের মধ্যে যে বাধ্যবাধকতা রয়েছে সেই 90 দিনের মধ্যেই কিন্তু নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করবেন। এখনো আমরা অপেক্ষা করছি সংবাদ সম্মেলনে তিনি কথা বলবেন। এরই মধ্যে কিন্তু যে রাষ্ট্রপতির পদত্যাগপত্র সেটি আমাদের হাতে এসেছে। তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল তিনি কিন্তু শপথ নিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন এবং শপথ গ্রহণ করেছিলেন। এরপরে কিন্তু 24-এর 5 আগস্টে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারের শপথ গ্রহণ এবং আগের সংসদ বিলুপ্ত করা থেকে শুরু করে তার যে আদেশগুলোকে অধ্যাদেশ আকারে রূপান্তর করতে একটা দীর্ঘ সময় তাকে এই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে হয়েছে বা তাকে রেখে দেওয়া হয়। এবং বিভিন্ন সময় এনসিপি, জামায়াত ইসলামী সহ বেশ কিছু সংগঠন যদিও তার অপসারণের পক্ষে বিভিন্ন সময় রাজপথে সরব ছিল, সাংবিধানিক সংকট বা শূন্যতার দাবিতে বা অজুহাতে বিএনপি সেই সময় রাষ্ট্রপতি অপসারণের বিপক্ষে অবস্থান নিয়েছিল। অবশেষে নতুন সরকার শপথ নেওয়ার পর বিএনপি 5 মাসের মাথায় কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগ করলেন এবং পদত্যাগপত্রে তিনি তার অসুস্থতার কারণ দেখিয়েছেন। তিনি সেখানে বলেছেন যে হৃদরোগ, কিডনি জটিলতা, উচ্চ রক্তচাপ সহ নিউমেরিক অটোপ্যাথি একটি রোগের কথা তিনি বলেছেন। ক্ষণে ক্ষণে তিনি অচেতন হয়ে পড়েন, এই বিষয়টা তিনি সামনে নিয়ে এসেছেন। বলেছেন যে একটি সাংবিধানিক সর্বোচ্চ পদে থাকার জন্য তিনি আর নিজেকে যোগ্য মনে করছেন না, ফলে তিনি এই পদত্যাগ করছেন। জাতীয় সংসদের স্পিকার যিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন তিনি একটু পরেই সংবাদ সম্মেলন করবেন। পরবর্তীতে আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে জানাতে পারবো যে আসলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ কি বললেন বা এই নতুন দায়িত্বে বা এই পদত্যাগ ইস্যুতে তার বক্তব্য। মোহাম্মদ হুসাইন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই যখন ব্রিফিং শুরু হবে আমরা আপনার মাধ্যমে আবারও দর্শকদের এই বিষয়ে জানাতে পারবো। দর্শক, সংসদ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ হুসাইন।